বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ও লবণাক্ততার কারণে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে দ্বীপের 10,000 মানুষ ও পর্যটক। সেন্ট মার্টিনে খাবার পানির তীব্র সংকট এখন চরমে। দ্বীপের চারপাশে পানি থাকলেও বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন লড়াই করতে হচ্ছে হাজারো মানুষকে। পিপাসা মেটানোর জন্য পানি পাওয়া এখন সবচেয়ে বড় সংকট। স্থানীয় বাসিন্দারা জানায়, মাত্রাতিরিক্ত আয়রন ও লবণযুক্ত হওয়ায় খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে নলকূপের পানি। তাই বিশুদ্ধ পানি আনতে 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় হেঁটেই। বর্তমানে বিশুদ্ধ পানির সংকট। সাবকলগড় সর্বোচ্চ 7 ফুট নিচে গেলে আর মিষ্টি পানি পাইতাম। বর্তমানে 2-4 বছরের ভিতরে আর যা দেখি সেন্ট মার্টিনের কোনো জায়গার পানি বিশুদ্ধ নয়। পানি কি হয়েছে? এটা সব লবণ। 7 ভাগ করে 3 ভাগ পানির সমস্যা এখন। কিছু কিছু পানি লবণ হয়ে গেছে, আবার কিছু কিছু পানি পাচ্ছে না একেবারে। তারা ভিতর থেকে মানুষের ঘরে গিয়ে পানি নিয়ে আসতেছে, পানি পান করতেছে তারা। সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়া, কোনাপাড়া, আদর্শ গ্রাম এবং পশ্চিম পাড়ার বাসিন্দারা জানান, প্রতিটি গ্রামে 1টি বা 2টি মাত্র নলকূপ। তাও অধিকাংশ সময় পানি থাকে না, থাকলেও লবণের জন্য খাওয়ার অনুপযোগী। আগে স্বাদু পানি ছিল, এখন লোনা পানি হয়ে গেছে। আবার কিছু কিছু যে টিউবওয়েল অল্প গভীরতায় পাইলেও এখন একটু নির্দিষ্ট বেশি গভীরতা যেতে হচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমস্যা হচ্ছে টিউবওয়েল বসাইতে পারতেছে না পাথরের কারণে, আর পানি লবণ, পানি মিষ্টি হচ্ছে আপনার বর্ষাকালে। তাছাড়া আর বর্ষাকাল ছাড়া আর পানি মিষ্টি পাওয়া যায় না। খাবার পানি লবণাক্ত হয়ে যাওয়ার পেছনে হোটেল স্থাপনা ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই বিশুদ্ধ পানির সংকটের কারণ হতে পারে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর অলোক পাল। সেন্ট মার্টিনে আসলে গত 15-20 বছর ধরে যেভাবে সেন্ট মার্টিনকে ব্যবহার করছি, যেভাবে আসলে ওখানে মানে অবাধে পর্যটকরা গেছে এবং যেভাবে আসলে হোটেল হয়ে গেছে, স্থানীয় মানুষরা যেভাবে আসলে পানি তুলছে, পানি নষ্ট করে ফেলছে, এটা একটা কারণ হতে পারে যে পানির স্তর নেমে যাওয়া। কারণ আশেপাশে তো পুরোটাই সমুদ্র। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডক্টর প্রণয় রুদ্র জানান, ইকোলাই একটি পানিবাহিত জীবাণু, যা থেকে বিভিন্ন রোগ হতে পারে। তাছাড়া আর্সেনিকের মাত্রা পরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। ইকোলাই এটা আসলে পানিবাহিত একটা অসুখ। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর খাবার খায়, সেই সব ক্ষেত্রে আমরা ইকোলাই দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর্সেনিকের পানিতে একটা মাত্রা থাকে, ওই মাত্রা বেশি হয়ে গেলে তখন সেটা শরীরের জন্য ক্ষতিকারক হয়। যেসব টিউবওয়েল ব্যবহার করা হয় ওইসব পানিটা একটু পরীক্ষা করে আসলে আর্সেনিকের মাত্রাটা কতটুকু আছে এটার উপর নির্ধারণ করে তখন আমরা এই ব্যাপারে সদুত্তর দিতে পারব। 10,000 জনসংখ্যার এই দ্বীপে কয়েক বছরে ব্যবধানে বেড়েছে মানুষের ঘনত্ব, তার সঙ্গে বেড়েছে পানির চাহিদা, কিন্তু বিপরীতে কমছে পানির উৎস। নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন, আর পুকুর ও ডোবার পানি নোনা ও দূষিত। চারপাশের জল, কিন্তু তৃষ্ণা মেটাতে পারেন না সেন্ট মার্টিনবাসী। এই দ্বীপ কেবল পর্যটন কেন্দ্র নয়, এটি হাজারো মানুষের বসতি। লবণাক্ততা, আর্সেনিক আর বর্জ্য দূষণে দ্বীপবাসীর জীবন এখন হুমকির মুখে। এখনই উদ্যোগ না নিলে এই দ্বীপের ভবিষ্যৎ হবে আরও ভয়াবহ। সেন্ট মার্টিন থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।